যে জমিটার কথা বলছিলাম, যে জমিটা নিয়ে ঝামেলা হচ্ছে, তো আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়াতে উনি আমাদের একটু ধমকিও দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রমেন, আরেকটা ব্লগ শুরু করলাম। তো আজকে সানডে, বেরোলাম একটা বিশেষ কাজে। যাব একটা জমি দেখতে। জমিতে একটু ঝামেলা হচ্ছে, জমি এবং রাস্তা নিয়ে, সেখানে যাব। রেড লাইট। আর এখানে কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? ও সোজা কি করতে যাবে? হট। বন্ধুরা গুড মর্নিং। এখন সময় 11:31। বেরোলাম বাড়ি থেকে একটা কাজ নিয়ে, যাচ্ছি জমিতে একটু জমি এবং রাস্তা নিয়ে ঝামেলা হচ্ছে। তো সেটা নিয়েই ঝামেলা চলাকালীনই ওখানে যাচ্ছি। ভাবলাম একটা ছোটো একটা মোটো ব্লগও করে নিই, আর কী ঝামেলা হচ্ছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো আমি রমেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের মোটো ব্লগ। তো আমার সাথে যাচ্ছে জিডি, আর পেছনে আমার বাইকে প্লেন হিসেবে বসে আছে শুভ। তিনজন যাচ্ছি। এখানেই বাড়ির কাছেই, এখান থেকে আর 4 কিলোমিটার দূরে যেখানে জমিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি জমি নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে, যেখানে আমাদের জমি, মানে অ্যাকচুয়ালি আমার দিদির জমি, আমার নয়, তার সামনে একটি রাস্তা আছে এবং তার অপর দিকে একটি প্লট কিছুদিন আগে বিক্রি হয়েছে। তো সেই প্লটের মালিক সে রাস্তাটা শুদ্ধ ঘেরা দেওয়ার চেষ্টা করছে। ওনার বক্তব্য উনি নাকি রাস্তাটাও কিনে নিয়েছে, রাস্তাটা ওনার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। তো আমরা কাগজ দেখতে চাওয়াতে কাগজটা আমাদের দেখায়নি, আমরা বাধা দিয়েছি, সেই কারণে কাজ বন্ধ আছে। শেষমেশ ওনাকে বলা হয়েছিল যে যদি ওনার কাছে রাস্তা রেজিস্ট্রি করে থাকে, ওনাকে যদি কেউ রাস্তাটা রেজিস্ট্রি দিয়ে থাকে, তাহলে উনি কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব। তো সেটা বলার পর এখন কাজ বন্ধ আছে বেশ কিছুদিন থেকে। তো আজকে সেখানেই আবার যাচ্ছি, যে দেখে আসি উনি কি কাজ শুরু করেছে কি করেনি। তো চলো বাকি কথা ওখানে গিয়ে বলবো, বাকি আরও ডিটেলস ওখানে পৌঁছে নিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। এখন আমি আছি ইস্টার্ন বাইপাসে। আগে বাদিকে রাস্তায় ঢুকবো। এতক্ষণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, এখন এখান থেকে রাস্তার কন্ডিশন একটু বেটার। তো চলে এসেছি হাতিয়াডাঙ্গা বাজারে। এটা হচ্ছে শাহু নদী। শাহু নদীর উপরে দিয়ে পার হলাম। হাতিয়াডাঙ্গা বাজার পার করলেই শাহু নদীটা পড়বে। এবার সামনের মোড় থেকে আমি যাব ডান দিকে। আমার ডান পাশে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, বাদিকে গঙ্গা মন্দির। এখান থেকে ডান দিকে টার্ন নেব আদর্শপল্লীর দিকে। এটা হচ্ছে আদর্শপল্লী হাট। এটা সপ্তাহে 2 দিন এখানে বাজার বসে। আমার ডান পাশে এটা হচ্ছে স্কন মন্দির। আদর্শপল্লী বাজারটা পার করার পর এখানে একটা ছোট্ট একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটা পার করে সামনের চৌরাস্তা মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিব। চা বাগানের ঠিক উল্টো পাশে এই রাস্তা দিয়ে আমি ঢুকবো। এখানে কিন্তু অনেকগুলো কারখানাও তৈরি হয়েছে। বাদিকে এটা একটা স্টিল কারখানা, আগে বিস্কিট কারখানা। তো গাইস ফাইনালি যেটা বলছিলাম জমির কথা, দেখতেই পাচ্ছি এখানে বালি পাথর ফেলে রেখেছে, কিন্তু কাজ এখনও শুরু করেনি। এর থেকে তো এটাই প্রমাণ হয় যে এদের কাছে কোনো
ডকুমেন্টস নেই, এরা জোর জবরদস্তিকে জায়গাটা দখল করার চেষ্টা করছিল। তো বাকি কথা গাড়ি থেকে নেমে করছি। তো গাইস ফাইনালি চলে এসেছি সেই জমিতে, যে জমিটার কথা বলছিলাম, যে জমিটা নিয়ে ঝামেলা হচ্ছে। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই সেই প্লটটা যেটা বিক্রি হয়েছে। আর এটা হচ্ছে রাস্তা, এখানে 14 ফিটের রাস্তা আছে। এই যে এখানে দাগ কাটা আছে, এখানে পিলার আছে, একদম ওই চা বাগান পর্যন্ত রাস্তা। এই রাস্তাটা নিয়েই ঝামেলা। এই যে প্লট, এই প্লটটা বিক্রি হয়েছে, এই প্লটটা যিনি নিয়েছে, তো উনি এই রাস্তাটাকে কভার করতে যাচ্ছে। উনি বলছে যে রাস্তাটা নাকি উনি কিনে নিয়েছে, এই জমিটা যার ছিল তার থেকে উনি নাকি কিনে নিয়েছে, তো উনি নাকি রেজিস্ট্রিও করে নিয়েছে। তো আমরা বাধা দিয়েছি, বাধা দেওয়াতে উনি আমাদের একটু ধমকিও দিয়েছে। এখনও দিদি সেটা বললো যে ধমকি দিয়েছে। তো আমরা বলে দিয়েছি যে ওনার কাছে যদি এই রাস্তার রেজিস্ট্রি থাকে, রেজিস্ট্রি যদি ওনার নামে নিয়ে থাকে, তাহলে উনি কাজ করুক, সেই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো সেই দলিল উনি কিন্তু দেখাতে পারেনি, আমাদেরকে দেখায়নি, বা বলেছে উনি দেখাবে না। তো সেই কারণে আমরা বাধা দিয়েছি। তো এইদিকে দেখো যে গাছ পাছ কেটেছে, ঠিক আছে। এই যে এখানে উনি দাগও কেটেছিল, দাগটা যদিও এখন আর বোঝা যাচ্ছে না। তো এই নিয়ে একটু ঝামেলা চলছে অনেকদিন থেকে। তো প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তো আপাতত দেখছি যে 1-1.5 মাস থেকে উনি কাজ তো শুরু করেনি। তো পরবর্তী আপডেট পরে আবার দেব। তো কাজ এখনও শুরু হয়নি, এখানে বালি পাথর ফেলে রাখা আছে। বাকি চলো এই আশপাশটা তোমাদের আর একটু ঘুরিয়ে দেখাই। এদিকে একটা মন্দির আছে, এই মন্দিরটার ওখানে যাব, এই ফুটেজেই তোমরা দেখতে পাবে। চলো যাওয়া যাক সেই দিকে। চলো এখানে মন্দিরে গিয়ে এখানে একটু চা পাটি চলছে দিদির বাড়িতে এসে, দিদি চা বানিয়ে দিয়েছে, চা খাচ্ছি। চাটা খেয়ে নিই, তারপরে যাব মন্দিরের দিকটাতে। বহুত সুন্দর। তো গাইস এটা আমার আরেকটা দিদির বাড়ি। দেখো গাছপালা, দেখো কত গাছপালা মনে রেখেছে এটুকু জায়গায়। জবা গাছ, তুলসী গাছ, ফুল গাছ, সিম গাছ, আদা গাছ, হলুদ গাছ, কত গাছ, লাউ গাছ, দেখো সিম ধরেছে, সিম গাছে সিম। জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এদিকে দেখো চারদিকে জমির মধ্যে এই ছোট ছোট গাছ হয়ে আছে, চারদিকে যেন মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। আর এদিকটাতে পুরো চা বাগান, সামনে ওখানে একটা বাংলো টাইপের একটা বাড়ি হয়েছে। এখানে মাঠে ছাগল, ওদিকে দেখো পাখি সুন্দর বাচ্চার, ওইদিকে মাঠে খেলা হচ্ছে। এই পরিবেশটাই একেবারে আলাদা। যখন ছোট ছিলাম তখন এইরকম পরিবেশে আমরা বড় হয়েছি, আর এখন আমরা যেখানে থাকি সেই জায়গার পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেছে। খুব মিস করি এই ধরনের জায়গাগুলোকে। হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। নদীর পাড়টা একটু দেখিয়ে দিই, এখান থেকে ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। দেখো এখানে দেখো গরুতে জল খাচ্ছে নদী, আর এখানে দেখো বাচ্চারা এখানে খেলাধুলো করছে। ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের সামনে, ভাবলাম মন্দিরে যাব, কিন্তু মন্দিরের গেটে দেখতে পাচ্ছি তালা। এই সেই মন্দির, তো মন্দির বন্ধ, মন্দিরে যেতে পারলাম না। এই শুভর হাতে চিপস টিপস নিয়ে নিয়েছিলাম, ভাবলাম ওখানে বসে খাবো। জলের বোতল এখন যাচ্ছি, আমরা এখন পিকনিক করব। একটু সামনে ওদিকে ফাঁকা জায়গায় গিয়ে বসি, তারপর একটু চিপস টিপস গুলো খেয়ে তারপর আবার যাব রিটার্ন বাড়ির উদ্দেশ্যে। তো এই আমাদের আজকের টিফিন। ওটা কিন্তু জলের বোতল, জল নিয়ে এসেছিলাম। তো এই বাচ্চাটা এখানে একটু দাঁড়ালাম, বেশ ঠান্ডা জায়গাটা। হ্যাঁ জায়গাটা ঠিক আছে।